আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভার্স বাই রিয়ার আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল খিচুড়ি। আমার দাদু বাসাতে কিভাবে ঈদের খিচুড়ি রান্না করে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আম্মু চাল আর ডাল আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ আর সব ধরনের গোটা গরম মশলা। তো এর মধ্যে এখন আম্মু দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া। আপনাদের পরিমাণ মতো এখানে মশলাগুলো কিন্তু অ্যাড করে নেবেন। তারপর এখানে দিয়ে দিবে হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো সব মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আম্মু এখন দিয়ে দিয়েছে কাঁচা মরিচের বাটা। আম্মু কিন্তু একদম হালকা করে বেটে নিয়েছে, এটাকে কিন্তু একদম মিহি করেনি। তো এরপর সর্বশেষ যেটা এখানে দিয়ে দিবে পরিমাণ মতো তেল। আপনারা খিচুড়িটাকে অনেক ভালোভাবে মাখাবেন, এটা মাখানোর উপর নির্ভর করে কত মজা হবে। অনেক ভালোভাবে এই সব কিছু একসাথে মেশাতে হবে। খিচুড়িটা মাখানোর পরে এখানে আম্মু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম পানি। তো গরম পানি দিয়ে দিলে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তাহলে খিচুড়িটা কিন্তু অনেক ভালোভাবে ঝরঝরে হবে। চুলার উপরে কিন্তু আম্মু খিচুড়িটাকে বসিয়ে দিয়েছে। দেখুন কালারটা কত লোভনীয় এসেছে। আমাদের ঈদের দিনের খিচুড়ি কিন্তু অনেক মজা হয়, এটা কিন্তু আপনারা কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা মজা হবে। তো এটাকে আমাদের এখন বলক ওঠা পর্যন্ত রেখে দিতে হবে। দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এটার বলকও কিন্তু চলে এসেছে। এখন এটাকে অনেক ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আমরা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের খিচুড়িটা কিন্তু একদম হয়ে এসেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে, অনেক কিন্তু ঝরঝরেও হয়েছে। তো চলুন পরিবেশন করার পর এটাকে কেমন দেখা যায় সেটাই দেখে আসা যাক। পরিবেশন করার পর দেখুন খিচুড়িটা কতটা লোভনীয় লাগছে। এই খিচুড়ি রেসিপিটা কিন্তু অনেক সহজ, আপনারা অবশ্যই বাসায় এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এই সহজ রেসিপিগুলো আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি। তো টাটা।